যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। জিনা করলে মানুষ জাহান্নামে যাবে, সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, মানুষকে মানুষ হত্যা করলে জাহান্নামে যাবে, শিরক করলে মানুষ জাহান্নামে যাবে। যেসব পাপগুলি করলে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, নেশাদার দ্রব্য পান করা তার একটি মহাপাপ। যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। সম্মানিত দিনী ভাই বোন, চুরি করলে হাত কেটে নেওয়া হবে, এটা দুনিয়াবী শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, বাচ্চা, আপনার পাশে একটা ছেলে এত তাড়াতাড়ি উঠে হাঁটছে, আপনি কি করেন? যার সামনে দিয়ে যাবে সে তো কথা বুঝতে পারবে না। আর আপনাকে আবারও বলছি, আমি আপনার এখানে কোনো নির্বাচনের জন্য আসিনি। দয়া করে আপনি খুব ভদ্রতা বজায় রেখে এমনভাবে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আর এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে দুনিয়াবী শাস্তি তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এইটা দুনিয়াবী শাস্তি। মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। এইটা দুনিয়াবী শাস্তি। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ, এই কথা ঠিক। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। এত বড় পাপ পৃথিবীতে আর কোনো পাপ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। জালেম যদি জুলুম করে তোমাকে জ্বালিয়ে দেয়, তুমি জ্বলে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে তোমাকে হত্যা করে, তুমি নিহত হয়ে যাও, তুমি শিরক করো না। শিরক মহাপাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসি, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, সমস্ত আদমের ছেলে মেয়ে যখন বিচারের মাঠে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা এসে বলবেন, জাবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতাইয়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায় লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে আল্লাহ বলবেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ। পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। শোনো, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরক না থাকে। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে।